বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির টপিক দেখেই তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটি দ্বারা অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় বিজ্ঞান এই সাবজেক্টটির পরীক্ষার প্রশ্ন প্রণয়ন কেমন হতে পারে বা এই প্রশ্নের ধারণা প্লাস একটি নমুনা প্রশ্ন এবং প্রশ্নের নম্বরের মান বণ্টন এসব বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। শুরুতে দেওয়া আছে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় বিজ্ঞান শ্রেণী অষ্টম। ক নম্বরে বলা হয়েছে শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা। সিলেবাস অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের সিলেবাসে 5টি অভিজ্ঞতা রাখা হয়েছে। একসাথে এই 5টি অভিজ্ঞতা সংশ্লিষ্ট অনুযায়ী অনুসন্ধানী পাঠের অধ্যায়সমূহ অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ 5টি অধ্যায় থেকে এই পরীক্ষাটি হবে। শিক্ষণকালীন মূল্যায়ন শ্রেণী ও শ্রেণীর বাইরের শিক্ষার্থীদের বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমকে 3টি গ্রুপে ভাগ করে মূল্যায়ন করবেন। প্রতিটি গ্রুপের বিভিন্ন কাজ বিবেচনায় নিয়ে 10 নম্বর করে মোট 30 নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন করবেন। ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমের বিভাজন বিস্তারিত নির্দেশনায় দেয়া আছে, অর্থাৎ ঘ অংশ শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারাবাহিক মান বণ্টনে দেয়া আছে। সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। অনুসন্ধানী পাঠ বইয়ের সিলেবাস কতটুকু হবে তা অনুচ্ছেদের নম্বর দিয়ে বোঝানো হয়েছে। বিজ্ঞান বিষয়ে 100 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরকে 70% এর মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে। বিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, দৃশ্যপটবিহীন বিশ্লেষণধর্মী প্রশ্ন ও দৃশ্যপট নির্ভর বিশ্লেষণধর্মী প্রশ্ন ব্যবহার করে সামষ্টিক মূল্যায়ন নেওয়া হবে, যেটা আমরা পরে আরো বিস্তারিত জানতে পারবো। খ নম্বরে বলা হয়েছে 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস। তোমাদের যে 4টি বিষয় নিয়ে তোমাদের যে 5টি বিষয় নিয়ে পরীক্ষা হবে তা হচ্ছে অভিজ্ঞতার নাম, যাযাবর পাখিদের সন্ধান, সবুজ বন্ধু, ফিল্ড ট্রিপ, আমাদের ল্যাবরেটরি এবং জগতের বংশলতিকা। এগুলো সব বলা অকারণ, কারণ মূল বিষয় হচ্ছে তোমাদের অনুসন্ধানী পাঠ অনেক পড়া বিজ্ঞান বইয়ের। যাদের এখনো শেষ হয়নি বার্ষিক পরীক্ষার পূর্বেই শ্রেণী শিক্ষকের মাধ্যমে অনুরোধ থাকবে মূল অধ্যায়গুলো শেষ করতে। অধ্যায় 7 সূর্য, পৃথিবী ও চাঁদ সম্পর্কে বর্ণনা আছে। অধ্যায় 11 ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময়, অঞ্চল সমূহ। অধ্যায় 12 চুম্বক। অধ্যায় 4 কোষ বিভাজন ও তার রকম ভেদ, অর্থাৎ কোষ বিভাজন, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এই কোষ বিভাজনগুলা। তো 5 নম্বর অধ্যায়ে বলা হয়েছে উদ্ভিদের কোষ, টিস্যু ও তাদের বিশেষত্ব। অধ্যায় 10 জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি। অধ্যায় 1 গতির কথা। অধ্যায় 2 শক্তি। অধ্যায় 3 পরমাণুর গঠন। অধ্যায় 8 রাসায়নিক বিক্রিয়া। অধ্যায় 4 বিভাজন ও তার রকমভেদ। এই অধ্যায়গুলো মূলত এগুলো যদি একটু সাজিয়ে বলা হয়, 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায় নেই, 7 অধ্যায়, 8 অধ্যায়, 9 অধ্যায় নেই, 10, 11, 12 এই অধ্যায়গুলো। তাহলে 6 আর 9 নম্বর অধ্যায়টা নেই, বাকি সবকটা অধ্যায় আছে যে অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে, অর্থাৎ সামষ্টিক মূল্যায়ন যেটা করা হবে। মূল্যায়ন কাঠামো ধারাবাহিক মূল্যায়ন বা শিক্ষণকালীন মূল্যায়ন 30%, সামষ্টিক মূল্যায়ন 70%। শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বণ্টন। এখানে 30 মার্ক থাকবে। প্রথমে 10 মার্ক হবে শ্রেণীর কাজ বা বইয়ের কাজ থেকে।
এখানে কিছু উদাহরণই দিয়ে আছে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই ধরনের প্রশ্ন আসবে তোমাদের। এবং 10 মার্ক পরের হবে বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট বিষয়ক, এবং বাকি 10 মার্ক হবে প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক, এই সংক্রান্ত। মোট 30 মার্কের পরীক্ষা হবে। এরপরে সামষ্টিক মূল্যায়নের বিষয়টাই যদি আমরা আসি, সামষ্টিক মূল্যায়ন পূর্ণ নম্বর 100 মার্ক, ধরন লিখিত, অর্থাৎ 100 মার্কই সম্পূর্ণ তোমাদের লিখিত আকারের পরীক্ষাটা হবে। এরপরে বলা হয়েছে ক্রম 4টি ধাপে পরীক্ষাটা নেওয়া হবে। সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, আর তার সাথে এক কথায় উত্তর মিলে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। মোট 25 মার্ক থাকবে। এখানে 1 মার্ক করে প্রত্যেকটা প্রশ্নের মান, সেখানে মোট 25 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 2 করে মার্ক, 10 দুগুণে 20 মার্ক। রচনামূলক প্রশ্ন 5টি দেওয়া থাকবে, করতে হবে 3টি, 3 5 15 মার্ক। এবং রচনামূলক প্রশ্ন 7টি দিয়ে থাকবে, 5টি করতে হবে, এখানে 8 মার্ক করে, 5 8 40 মার্ক। প্রথম রচনামূলক প্রশ্নটি থাকবে দৃশ্যপটবিহীন, অর্থাৎ কোনো উদ্দীপক থাকবে না, এবং পরের প্রশ্নটাই দৃশ্যপট নির্ভর হবে, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে। মোট সময় হবে 3 ঘন্টা। পরীক্ষার মার্ক হচ্ছে 100, এর ভিতরেই কমপ্লিট করতে হবে। সামষ্টিক মূল্যায়ন 100 নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে 70-এর মধ্যে প্রাপ্ত নম্বর রূপান্তর করতে হবে, অর্থাৎ 100 নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা লাগবে, এই বলেছে। একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের আলোকে আপনি, অর্থাৎ শিক্ষককে বলছে, এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু কপি করা যাবে না। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শ্রেণী 8ম, বিষয় বিজ্ঞান, ক বিভাগ, নৈর্ব্যক্তিক প্রশ্ন। প্রশ্ন পূর্ণমান 25, প্রতিটি প্রশ্নে 1 মার্ক করে থাকবে, যেটা হয় 25-কে 25, আর বহু নির্বাচনী 15টি, এবং এক কথায় উত্তর 10টি দেওয়া থাকবে। এরপরে বলা হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে। 1 নম্বরে বলা হয়েছে কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, এটি হচ্ছে ধুত্রা, উত্তর হবে ঘ নম্বর ধুত্রা। 2 নম্বরে বলা হয়েছে হাইড্রোজেনের আইসোটোপে ট্রিটিয়ামের নিউটন সংখ্যা কত, এটা হবে 2টি, অর্থাৎ 3 নম্বর। এবং যদি ডিউটেরিয়াম আসতো তাহলে হতো কয়টি, 1টি হতো নিউটন সংখ্যা। কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের যোজনী কত, কার্বন ডাই বলেছে, ডাই অর্থ 2, কার্বন ডাইঅক্সাইডের, অর্থাৎ সেখানে 2টা কার্বনের আকারে আমরা C2O4 এমন আসতো, সেখান থেকে আমাদের আসে খ নম্বর উত্তর 4, অর্থাৎ 3 নম্বরের উত্তর হবে 4। কার্বন ডাইঅক্সাইডে কার্বন যৌগের যোজনী হচ্ছে 4, কারণ কার্বনের যোজনী 4, তাই 4। এরপরে বলা হয়েছে কোন তারিখে পৃথিবীর সূর্যের সবচেয়ে নিকটে থাকে, এটা হবে 3 জানুয়ারি। 5 নম্বর বলা হয়েছে একজন 70 কেজি ভরের মানুষ 50 কেজি ভরের বস্তা নিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তার গতিশক্তি কত হবে। 5 নম্বরের উত্তর হবে 240 জুল। আমরা জানি গতিশক্তি E=12 mv², সেই সূত্র বসায়। ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে হবে এ যৌগটি কি এবং হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন বাদে যৌগটি তৈরি করতে হয় ম্যাগনেসিয়াম নাইট্রেট, এর যৌগটা হবে তাহলে MgNO3(2), এই আকারে উত্তরটি হবে। বলছে বিক্রিয়ার আলোকে 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। 7 নম্বরের উত্তর আমরা অলরেডি পেয়ে গেছি, খ নম্বর ম্যাগনেসিয়াম নাইট্রেট। এরপরে আমরা পরেরটা দেখি, 6 নম্বর টিকটা দেখি। বিক্রিয়াটি কোন ধরনের, এটি হবে প্রতিস্থাপন বিক্রিয়া। কারণ লবণ আর পানি উৎপন্ন হলে হতো
প্রশমন বিক্রিয়া, কিন্তু প্রশমন বিক্রিয়া না, এটি প্রতিস্থাপন বিক্রিয়া। সংযোজন বিয়োজন বিক্রিয়ার ধরন প্রক্রিয়া আলাদা হয়। এরপরে বলা হয়েছে 8 নম্বর, মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ বিভক্ত হয়? 8 নম্বরের উত্তর হবে প্রোফেজ 2 ধাপে, অর্থাৎ ঘ নম্বর উত্তর। এরপরে বলা হয়েছে লেখচিত্রের সময়ের সাথে একটি গাড়ির বেগের পরিবর্তন দেখানো হচ্ছে, 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ কত? এটির উত্তর হবে 0, কারণ 10 থেকে 20 সেকেন্ডে যা আপাতত বেগ বৃদ্ধির হার ছিল, সেই সময় বেগ বৃদ্ধির হার ছিল না বলে এখানে গাড়িটির ত্বরণ হবে 0। কারণ আমরা দেখতে পাচ্ছি লেখচিত্রের দিকে, এই যে বড় করে আমরা একটু দেখি চিত্রটা, সেটা হচ্ছে 10 সেকেন্ড এবং 20 সেকেন্ড, এর মাঝে কোনো বেগ বৃদ্ধি হয়নি। যেমন আমাদের 0 থেকে যখন ছিল বা 5 থেকে 10 হয়েছিল শুরুতে 10 সেকেন্ড পর্যন্ত, সেখানে বেগ বৃদ্ধি ছিল, তখন ত্বরণ ছিল, পরবর্তী ত্বরণ হয়নি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি টিক দেওয়া আছে 10 নম্বরে, পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের তাপ প্রবলভাবে পড়ে? এটির উত্তর হবে বিষুবীয় অঞ্চলে। 11 নম্বরে, একক সময়ে কোনো বস্তুর বেগের বৃদ্ধিকে কি বলে? এটাকে বলে ত্বরণ, সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। পরে বলা হচ্ছে 12 নম্বরে, বল ও সরণে সম্পর্কিত করে কাজের গাণিতিক সমীকরণ কোনটি? 12 নম্বরের উত্তর হচ্ছে W সমান Fs। 13 নম্বরে বলা হচ্ছে কোন মৌলের, অর্থাৎ কোন মৌলের দুটি আইসোটোপের নিউক্লিয়াসের কোন মৌলিক কণিকা সমান থাকে, মানে কোন মৌলিক কণিকাটা সমান থাকে? 13 নম্বরের উত্তর হচ্ছে প্রোটন, অর্থাৎ প্রোটন একই থাকে আইসোটোপের ক্ষেত্রে। এরপরে বলা হয়েছে মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের ক্রোমোজোম সংখ্যা দেহকোষে 23 জোড়া। এরপরে বলা হয়েছে জাইলেম ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে বলে ক্যাম্বিয়াম। খ নম্বর, এক কথায় উত্তর। 16 নম্বর, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, কারণ হাইড্রোজেনগুলো মুক্ত হয় এবং ধাতুর দেখা যাচ্ছে সালফেট, কার্বনেট, এই যৌগগুলো তৈরি হয়। এরপরে বলা হয়েছে চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায়? সূর্য ও চাঁদের মধ্যবর্তী স্থানে থাকে। 18 নম্বর বলা হয়েছে যে বিক্রিয়ায় 2 বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাকে কি বলে? 18 নম্বরের উত্তর হবে সংযোজন বিক্রিয়া। কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? 19 নম্বর প্রশ্নের উত্তর হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস। 20 নম্বরে বলা হচ্ছে যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে? 20 নম্বরের উত্তর হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ বলে। 21 নম্বরে বলা হয়েছে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? 21 নম্বরের উত্তর হবে প্লাটিপাস। 22 নম্বরে বলা হয়েছে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের বিষুবরেখা কোন দিকে অবস্থিত? 22 নম্বরের উত্তর হবে উত্তর দিকে অবস্থিত। 23 নম্বরে বলা হয়েছে পরমাণুতে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার মূল কারণ কি? 23 নম্বরের উত্তর হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন। 24 নম্বরে বলা হয়েছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোন রোগ সৃষ্টি হয়ে থাকে? 24 নম্বরের উত্তর হচ্ছে ক্যান্সার রোগ সৃষ্টি হয়। 25 নম্বরে বলা হয়েছে পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকতে পারে? 25 নম্বরের উত্তর হচ্ছে 18টি ইলেকট্রন থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে খ বিভাগে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো।
অর্থাৎ এই ধরনের ছোট ছোট প্রশ্ন হবে, যেগুলোর প্রত্যেকটি 2 মার্ক করে, 10 দুগুণে 20 মার্কের প্রশ্ন হবে তোমাদের ফাইনাল পরীক্ষায়। এবং গ বিভাগে দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে 5টি, সেখান থেকে 3টির অ্যান্সার করতে হবে তোমাদের। এখানে যেমন 5টি প্রশ্ন রয়েছে। ঘ বিভাগে দৃশ্যপট সহ থাকবে তোমাদের টোটালে 8টা প্রশ্ন থাকবে, তার ভিতর তোমাদের 5টি অ্যান্সার করতে হবে। এখন কথা হচ্ছে কি, এই 5টি প্রশ্নের আবার 2টি করে অংশ আছে, অর্থাৎ তোমাদের 5টি না 10টি প্রশ্নের অ্যান্সার করা লাগছে। একটা প্রশ্নে টোটাল মার্ক থাকবে 8 করে, অর্থাৎ 4 দুগুণে 8, অর্থাৎ 40 মার্ক থাকবে। এই আকারে প্রশ্নগুলো সাজানো থাকবে, যেমন এখানে কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে লিখবে বা নম্বর বন্টন, সেটা এখানে বলানো হয়েছে। সেটা তোমরা দেখতে পারো এক পলক বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। মূল্যায়ন রুবিক্স। গ বিভাগের প্রশ্নগুলো কেমনভাবে অ্যান্সার করবে সেটা একটা রয়েছে ছবি, তোমরাও এটাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং পড়ে নিতে পারো। ঘ বিভাগের সম্পর্কেও একটি ছক তৈরি করে দেওয়া হয়েছে, এই ছকটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা মূলত এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।